লেসন 8 আমরা শিখব দিস, দ্যাট, দুজ, ইট দিয়ে প্রশ্ন উত্তর। এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন। প্রথম যে প্রশ্নটা খেয়াল করেন, ইজ দিস আ বুক? এটি কি একটি বই? দিস মানে নিকট, যদি কোনো প্রশ্ন করে বা ইশারা করে নিকট বোঝানোর জন্য আপনার দিস ব্যবহার করা হয় নিকটে। উত্তর দেওয়া হচ্ছে ইয়াস, হ্যাঁ এতটুক দিলেই হবে, নো না এতটুক দিলেই হয়ে যায়, কিন্তু সম্পূর্ণ উত্তরটা আমরা দিয়ে দিব ইয়াস দিস ইজ আ বুক, হ্যাঁ এটি একটি বই। এখানে এ না বলে আমরা আ বলবো, বাক্যের মধ্যে এ আসলে আ বললে এটা সহজ হয়। নো দিস ইজ নট আ বুক, না এটি একটি বই নয়। ইজ নট বলতে পারি অথবা ইজন্ট বলতে পারি আমরা। ইজ দিস আ ফ্যান? এটি কি একটি কলম? ইয়াস দিস ইজ আ ফ্যান, হ্যাঁ এটি একটি কলম। নো দিস ইজ নট আ ফ্যান, না এটি একটি কলম নয়। ইজ দিস আ রুম? এটি কি একটি রুম? ইয়াস দিস ইজ আ রুম, হ্যাঁ এটি একটি রুম। নো দিস ইজ নট আ রুম, না এটি একটি রুম নয়। ইজ দিস আ স্কুল? এটি কি একটি স্কুল? ইয়াস দিস ইজ আ স্কুল, হ্যাঁ এটি একটি স্কুল। নো দিস ইজ নট আ স্কুল, না এটি একটি স্কুল নয়। ইজ দিস আ ফোন? এটি কি একটি ফোন? ইয়াস দিস ইজ আ ফোন, হ্যাঁ এটি একটি ফোন। নো দিস ইজ নট আ ফোন, না এটি একটি ফোন নয়। ইজ দিস আ রোড? এটি কি একটি রাস্তা? ইয়াস দিস ইজ আ রোড, হ্যাঁ এটি একটি রাস্তা। নো দিস ইজ নট আ রোড, না এটি একটি রাস্তা নয়। আর দিস বুকস? দিস মানে বহুবচন বোঝানোর জন্য তখন আর দ্বারা প্রশ্ন করা হবে, বহুবচনের ক্ষেত্রে আর হবে। আর দিস বুকস তখন এই যে নাউনটা থাকবে এটার শেষেও এস অথবা ইএস যুক্ত হয়ে যাবে, এই জন্য বুক না বলে বলা হচ্ছে বুকস মানে বইগুলো। তো বইগুলো এখানে বলা হয়নি কারণ এখানে এগুলো দ্বারাই তো বহুবচন বোঝাচ্ছে, এই জন্য আলাদা করে বইগুলো বলা হয়নি। আর দিস বুকস এগুলো কি বই? ইয়াস দিজ আর বুকস, হ্যাঁ এগুলো বই। নো দিজ আর নট বুকস, না এগুলো বই নয়। আর নটকে আন্ট বলা যেতে পারে সংক্ষেপে। আর দিস ফ্যান্স? এগুলো কি কলম? ইয়াস দিজ আর ফ্যান্স, হ্যাঁ এগুলো কলম। নো দিজ আর নট ফ্যান্স, না এগুলো কলম নয়। আর দিস রুমস? এগুলো কি রুম? ইয়াস দিজ আর রুমস, হ্যাঁ এগুলো রুম। নো দিজ আর নট রুমস, না এগুলো রুম নয়। আর দিস স্কুলস? এগুলো কি স্কুল? ইয়াস দিজ আর স্কুলস, হ্যাঁ এগুলো স্কুল। নো দিজ আর নট স্কুলস, না এগুলো স্কুল নয়, বা বিদ্যালয় বলতে পারি আমরা। আর দিজ ফোনস? এগুলো কি ফোন? ইয়াস দিজ আর ফোনস, হ্যাঁ এগুলো ফোন। নো দিজ আর নট ফোনস, না এগুলো ফোন নয়। একটা বিষয় খেয়াল করেন, প্রশ্ন যেগুলো করা হচ্ছে এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথম যে বাক্যটা। আর এটা উত্তর দেওয়া হচ্ছে হা বোধক মানে অ্যাফার্মেটিভ, আর এটা না বোধক উত্তর দেওয়া হচ্ছে মানে নেগেটিভ। তাহলে প্রথম যে বাক্য এটা হলো ইন্টারোগেটিভ, আর এটা হলো অ্যাফার্মেটিভ হা বোধক, আর এটা হলো নেগেটিভ না বোধক। আর দিস প্রবলেমস? এগুলো কি সমস্যা? ইয়াস দিজ আর প্রবলেমস, হ্যাঁ এগুলো সমস্যা। নো দিজ আর নট প্রবলেমস, না এগুলো সমস্যা নয়। ইজ দ্যাট আ নিউ কার? ওইটি কি একটি নতুন গাড়ি? এখানে প্রশ্ন করা হচ্ছে নতুন গাড়ি। তো নতুন গাড়ি এরকম যদি হয় তাহলে আপনার এজেক্টিভ অর্থাৎ গুণবাচক যে শব্দটা এটা আগে বসবে, তারপর নাউনটা বসবে যার গুণ বর্ণনা করা হয়, অর্থাৎ সিফত আগে বসে তারপরে মাউসুফ, এই সিস্টেমের ক্ষেত্রে আর কি। ইজ দ্যাট আ নিউ কার? ওইটি কি একটি, দ্যাট মানে দূরে বোঝাবে, ইজ দ্যাট আ নিউ কার? ওইটি কি একটি নতুন গাড়ি? ইয়াস দ্যাট ইজ আ নিউ কার, হ্যাঁ ওইটি একটি নতুন গাড়ি। নো দ্যাট ইজ নট আ নিউ কার, না ওইটি একটি নতুন গাড়ি নয়।
ইজ দ্যাট আ ব্রোকেন চেয়ার? ওটি কি একটি ভাঙ্গা চেয়ার? ইয়াস, দ্যাট ইজ আ ব্রোকেন চেয়ার। হ্যাঁ, ওইটি একটি ভাঙ্গা চেয়ার। নো, দ্যাট ইজ নট আ ব্রোকেন চেয়ার। না, ওটি একটি ভাঙ্গা চেয়ার নয়। ইজ দ্যাট আ হেভি ব্যাগ? ওটি কি একটি ভারী ব্যাগ? ইয়াস, দ্যাট ইজ আ হেভি ব্যাগ। হ্যাঁ, ওইটি একটি ভারী ব্যাগ। নো, দ্যাট ইজ নট আ হেভি ব্যাগ। না, ওটি একটি ভারী ব্যাগ নয়। ইজ দ্যাট আ বিউটিফুল ড্রেস? ওটি কি একটি সুন্দর পোশাক? ইয়াস, দ্যাট ইজ আ বিউটিফুল ড্রেস। হ্যাঁ, ওইটি একটি সুন্দর পোশাক। নো, দ্যাট ইজ নট আ বিউটিফুল ড্রেস। না, ওইটি একটি সুন্দর পোশাক নয়। ইজ দ্যাট আ ব্লু পেন? ওইটি কি একটি নীল কলম? ইয়াস, দ্যাট ইজ আ ব্লু পেন। হ্যাঁ, ওইটি একটি নীল কলম। নো, দ্যাট ইজ নট আ ব্লু পেন। না, ওইটি একটি নীল কলম নয়। ইজ দ্যাট অ্যান এক্সপেন্সিভ ওয়াচ? এখানে দেখেন এ না বসে এন বসেছে। এ অর্থ একটি, এন অর্থ একটি। বাক্যের মধ্যে যখন এ আসে তখন আমরা আ উচ্চারণ করব। এখন প্রশ্ন হলো এন কেন আসলো এখানে? দেখেন, এক্সপেন্সিভ যেই শব্দটা, এখানে প্রথম যেই লেটারটা ই, হলো ভাওয়েল, ভাওয়েল সাউন্ড। আর ভাওয়েল সাউন্ডের পূর্বে সবসময় এন বসে, এই হিসাবে এখানে এন বসেছে। আর ব্লু এখানে হলো বি, হলো কনসোনেন্ট সাউন্ড, এই জন্য তার পূর্বে এ বসেছে। কনসোনেন্টের পূর্বে এ, ভাওয়েলের পূর্বে এন। একটা কথা মনে রাখবেন যে ভাওয়াইল লেটার 5টি, এ, ই, আই, অ, ইউ। এই 5টি লেটারে আপনার 20টি সাউন্ড উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি যে ভাওয়াইল লেটার 5টি, সাউন্ড 20টি। কনসোনেন্ট লেটার 21টি, সাউন্ড 24টি। তাহলে আমরা বলতে পারি টোটাল ইংরেজি ভাষায় লেটার হলো 26টি, সাউন্ড হলো 44টি। মূলত এ এবং এন এটা লেটার হিসাবে বসে না, তার সাউন্ডের উপর নির্ভর করে বসে। ইজ দ্যাট অ্যান এক্সপেন্সিভ ওয়াচ? ওটি কি একটি দামি ঘড়ি? ইয়াস, দ্যাট ইজ অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। হ্যাঁ, ওটি একটি দামি ঘড়ি। ওয়াচ মানে ঘড়িও হয়, আবার দেখা অর্থেও ব্যবহার হয়। নো, দ্যাট ইজ নট অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। না, ওটি একটি দামি ঘড়ি নয়। আর দোজ কার্স নিউ? ওই গাড়িগুলো কি নতুন? এখানে প্রশ্ন ধরনটা একটু ভিন্ন, এই জন্য নিউ কার্স না হয়ে কার্স নিউ হয়েছে। ইয়াস, দুজ আর, না বলে আমরা বলতে পারি যে দুজ কার্স আর নিউ। হ্যাঁ, ওই গাড়িগুলো নতুন। নো, দুজ কার্স আর নট নিউ। না, ওই গাড়িগুলো নতুন নয়। আর দোজ হাউজেস বিগ? ওই বাড়িগুলো কি বড়? ইয়াস, দোজ হাউজেস আর বিগ। হ্যাঁ, ওই বাড়িগুলো বড়। নো, দোজ হাউজেস আর নট বিগ। না, ওই বাড়িগুলো বড় নয়। আর দোজ বয়েজ ইয়াং? ওই ছেলেগুলো কি তরুণ? ইয়াস, দোজ বয়েজ আর ইয়াং। হ্যাঁ, ওই ছেলেগুলো তরুণ। নো, দোজ বয়েজ আর নট ইয়াং। না, ওই ছেলেগুলো তরুণ নয়। আর দোজ ট্রিজ টল? ওই গাছগুলো কি লম্বা? ইয়াস, দোজ ট্রিজ আর টল। হ্যাঁ, ওই গাছগুলো লম্বা। নো, দোজ ট্রিজ আর নট টল। না, ওই গাছগুলো লম্বা নয়। আর দোজ ব্যাগস লাইট? লাইট মানে আলো হয়, তবে এখানে হবে হালকা, মানে হালকা। আর দোজ ব্যাগস লাইট? ওই ব্যাগগুলো কি হালকা? ইয়াস, দোজ ব্যাগস আর লাইট। হ্যাঁ, ওই ব্যাগগুলো হালকা। নো, দোজ ব্যাগস আর নট লাইট। না, ওই ব্যাগগুলো হালকা নয়। আর দোজ শোজ নিউ? ওই জুতাগুলো কি নতুন? ইয়াস, দোজ শোজ আর নিউ। হ্যাঁ, ওই জুতাগুলো নতুন। নো, দোজ শোজ আর নট নিউ। না, ওই জুতাগুলো নতুন নয়। ইট ইজ আ কম্পিউটার? এটি কি একটি কম্পিউটার? খেয়াল করেন যে এখানে আমি ইংলিশ উচ্চারণ করেছি কম্পিউটার, আর বাংলা বলতেছি কম্পিউটার। ইংলিশ যে সাউন্ডটা আইপিএ অনুযায়ী
যে আন্তর্জাতিক যে ধ্বনিমূলক বর্ণমালা ওইখানে যে উচ্চারণটা হয় কম্পিউটার। তবে বাংলাতে আমরা ব্যবহার করে থাকি যে কম্পিউটার। বাংলা যখন আমরা ব্যবহার করব তখন আমরা কম্পিউটার বলবো, আর যখন ইংরেজি ভাষায় ব্যবহার করব তখন আমরা কম্পিউটার বলবো। ইয়াস, ইট ইজ আ কম্পিউটার। হ্যাঁ, এটি একটি কম্পিউটার। নো, ইট ইজ নট আ কম্পিউটার। না, এটি একটি কম্পিউটার নয়। ইজ ইট আ নোটবুক? এটি কি একটি খাতা বা নোটবুকই বলতে পারেন। ইজ ইট আ নোটবুক? এটি কি একটি খাতা? ইয়াস, ইট ইজ আ নোটবুক। হ্যাঁ, এটি একটি খাতা। নো, ইজ ইট নট আ নোটবুক? না, এটি একটি খাতা নয়। ইজ ইট আ বল? এটি কি একটি বল? ইয়াস, ইট ইজ আ বল। হ্যাঁ, এটি একটি বল। নো, ইট ইজ নট আ বল। না, এটি একটি বল নয়। ইজ ইট কোল্ড আউটসাইড? বাহিরে কি ঠান্ডা? আচ্ছা, এখানে মূলত সাবজেক্ট নাই। সাবজেক্ট যেহেতু নাই, সাবজেক্ট হিসাবে ইটটা নিয়ে আসা হয়েছে, তবে এটা মূল সাবজেক্ট নয়, এই জন্য ইট অর্থ এটি এখানে হবে না। ইয়াস, ইট ইজ কোল্ড আউটসাইড। হ্যাঁ, বাহিরে ঠান্ডা। নো, ইট ইজ নট কোল্ড আউটসাইড। না, বাহিরে ঠান্ডা নয়। ইজ ইট রেইনিং? বৃষ্টি হচ্ছে কি? ইয়াস, ইট ইজ রেইনিং। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। নো, ইট ইজ নট রেইনিং। না, বৃষ্টি হচ্ছে না। অতীত যদি ব্যবহার হয়, অতীতের জন্য ওয়াজ অথবা ওয়ার হয়। এক বচন হলে ওয়াজ, বহু বচন হলে ওয়ার ব্যবহার হবে। ওয়াজ ইট রেইনিং ইন দ্য মর্নিং? সকালে কি বৃষ্টি হচ্ছিল? ইয়াস, ইট ওয়াজ রেইনিং ইন দ্য মর্নিং। হ্যাঁ, সকালে বৃষ্টি হচ্ছিল। নো, ইট ওয়াজ নট রেইনিং ইন দ্য মর্নিং। না, সকালে বৃষ্টি হচ্ছিল না। আমরা যে 30টি বাক্য পড়েছি প্রশ্ন এবং উত্তর সহ, এই 30টি বাক্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দগুলো রয়েছে এইগুলো এখানে আবার দেওয়া হয়েছে। প্রথম ইংলিশ শব্দ, তারপরে বাংলা অর্থ, তারপর আইপি এর মাধ্যমে যে আন্তর্জাতিক যে উচ্চারণ এটা দেওয়া, তারপর বাংলা উচ্চারণ দেওয়া। সর্বপ্রথম যে শব্দটা দিয়েছি এটা হলো প্রবলেম, তার বাংলা অর্থ হলো সমস্যা। এখানে আইপি উচ্চারণ আছে, ফি এর উপরে দেখেন ফুটা, এখানে চাপ দিতে হবে, স্ট্রেস হবে। আর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। যদি আমরা প্রবলেম বলে থাকি তবে শুদ্ধ উচ্চারণ হবে প্রবলেম, সমস্যা। বিউটিফুল, সুন্দর। ড্রেস, পোশাক বা জামা। ব্লু, নীল। ওয়াচ, ঘড়ি বা দেখা। হাউস, বাড়ি বা ঘর। ইয়াং, তরুণ বা কম বয়সী। টল, লম্বা বা উঁচু। শুজ, জুতা। বল, বল। কোল্ড, ঠান্ডা বা শীত। আউটসাইড, বাহিরে। মর্নিং, সকাল। এখানে র যে সাউন্ডটা আছে, র সাউন্ডটা খেয়াল করেন, আইপি এর মধ্যে নেই, এই জন্য মর্নিং হবে না, শুদ্ধ উচ্চারণ হবে, এখানে একটু টান দিতে হবে আর র সাউন্ডটা কম পড়বে। মর্নিং মানে সকাল।